আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে আম, সেমাই এবং রুটি এগুলা দিয়ে সকালের নাস্তা সেরে নিয়েছি। আজকের ব্লগটা কিন্তু অনেকটা আমার আনন্দের ব্লগ। খুব সুন্দর খুশি খুশি আনন্দ নিয়ে একটা দিন কেটেছে। সেটা কেটেছিল আরও 1 মাস আগে, কিন্তু দেশের এমন পরিস্থিতিতে আমার মনে হয়নি যে এটা শেয়ার করা উচিত। কিন্তু আমার ফোনের আসলে স্টোরেজ এত কমে গিয়েছে, আমি কোনো কিছুই আর ভিডিও করতে পারছি না। সেজন্য মনে হলো এটা একটু রেডি করে ফেলি, আপলোড দিয়ে ফেলি, হয়তো তাইলে আমি ডিলিট করে দিতে পারবো, স্টোরেজ কমাতে পারবো, স্টোরেজ খালি করতে পারবো। যাই হোক, তো এখন আমরা মা ছেলে রেডি হয়ে নিয়েছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু করবেন, ইগনোর করবেন, কারণ হচ্ছে বাচ্চা রেডি করে নিজে রেডি হয়ে, বাবুর বাবাও হচ্ছে এর আগের দিন একটা জায়গায় গিয়েছে। সবগুলা মিলে আমার কাপড় চোপড় জিনিসপত্র সব এত এলোমেলো ছিল যে আমি আসলে সামলাতে পারিনি। তো যেদিন ঢাকার মধ্যে হচ্ছে অনেকটা পানি উঠেছিল প্রথম এই সিজনে, সেই দিনই আমাদের আসলে প্রোগ্রামটা ছিল আমার ইউনিভার্সিটিতে। তো এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারে, যে ফ্লাইওভারটা আছে ওটার উপরে অনেকক্ষণ জ্যামে পড়ে বসেছিলাম। সিএনজি করেই হচ্ছে যাচ্ছিলাম মিরপুর। তো বুঝেনি তো যাত্রাবাড়ি থেকে মিরপুর কতটা দূরত্ব। তারপরে হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টারের প্রথম ক্লাস, সেই দিনই হচ্ছে আমাদের ফ্রেশার রিসেপশন আর হচ্ছে ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল। নতুন যারা আসছে তাদেরকে বরণ করব, আর হচ্ছে যারা আপুরা ভাইয়ারা চলে যাচ্ছে তাদেরকে বিদায় দিব। সেজন্যই হচ্ছে মিস করতে চাচ্ছিলাম না দিনটা। কিন্তু আমি আসলে এরকম করে পানি উঠে গিয়েছে ঢাকার মধ্যে এটা জানতাম না। আমি সকালে বের হয়েছিলাম, আমাদের ওদিকে আবার হচ্ছে বাসার আশেপাশে কোথাও পানি ওঠেনি। বাচ্চা নিয়ে বের হয়ে আমি তো পড়েছি একেবারে বিপাকে। তো কি করব, সিএনজি থেকে দেখতে পাচ্ছি এত বেশি পরিমাণ মানে পানি উঠেছে, হাঁটু পর্যন্ত পানি উঠে গিয়েছে, গাড়িগুলো যেতে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, কোনো রকম কষ্ট করেই হচ্ছে পৌঁছে গিয়েছি আমার ইউনিভার্সিটিতে। মা ছেলে একটু ম্যাচিং করার চেষ্টা করেছি ড্রেস আপে। তাকে হচ্ছে একটু হলুদ আর হচ্ছে হোয়াইট কালার পরিয়েছি, আমি নিজেও হচ্ছে হলুদ কালার পরেছি আর কি, পরার চেষ্টা করেছি একটু কালারফুল ড্রেস। তারপরে হচ্ছে চলে গিয়েছি এই যে আমাদের অডিটোরিয়ামে হচ্ছে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আরও প্রায় 1 ঘন্টা আগে। আমার হচ্ছে অনেকটা হচ্ছিল, মানে লেট হয়ে গিয়েছিল আর কি। আজকের এই প্রোগ্রামটা পরিচালনা করছে আমার ব্যাচেরই আপু ভাইয়ারা। তো আমার ব্যাচের আপু ভাইয়ারা এত গুণী, তাদের কিছু পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করব, নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগবে। এত সুন্দর সুন্দর গান। এখন যিনি গান গাচ্ছেন উনি হচ্ছে আমাদের সবার প্রিয় তিশা আপু, আপনারা একটু শুনেন। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর পাচ্ছো আমার জোরে জোরে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার কানে নরম দুঃখ আমায় দোয়া দিয়ে বুঝতে দিও প্লিজ। বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতার আমি তোমার প্রেমে অর্থ ইচ্ছা প্রেম লাগে। এত লোকজন দেখে আমার জোহান তো একেবারেই চুপচাপ হয়ে গিয়েছে, কিন্তু সেও এনজয় করতেছিল। আশেপাশে সবাই তার সাথে দুষ্টামি করছিল। উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ছোঁয়া আপু। উনি একদম প্রফেশনালদের মতোই গান এবং নাচ করেন। ছবি
শুনে আমার তো এখনই গুজবাম্প হচ্ছে বলতে গেলে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এই অনুষ্ঠানে কিন্তু নাটক, কবিতা, গান, ডান্স সব কিছু হয়েছে। তো এখানে যে আপুটা হচ্ছে কবিতা বলছে উনি আমাদের সিয়ার আপু, ওনার নাম হচ্ছে যারা। আপনাদের অনেকের কাছে আমার এই ভিডিও হয়তো ভালো নাও লাগতে পারে বা এই জিনিসগুলা, এই ধরনের ক্লিপগুলা ভালো নাও লাগতে পারে, বাট যারা আসলে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে এবং হচ্ছে এই ধরনের অনুষ্ঠান করে এসেছে বা দেখে এসেছে তাদের কিন্তু খুব ভালো লাগবে। তারা নিশ্চয়ই নস্টালজিক টাইপের হতে পারে, মানে হয়ে যাবে নিশ্চয়ই, কারণ হচ্ছে তারা এগুলো অবশ্যই মিস করবে আমি আশা করছি। তো ওই জন্যই আমার মনে হলো আমার ভিডিওতে থাক, স্মৃতি হয়েও থাক, আর হচ্ছে আপুরা যারা মিস করে তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই যে আসলে কলেজ ইউনিভার্সিটিতে দিনগুলো কত সুন্দর গিয়েছিল তাদের। এই যে ছোঁয়াপুর ডান্স করছে সেটা হচ্ছে কুক স্টুডিওর যে নাচেক নাচেক যে গানটা আছে সেটাতে। এই যে আপুটা ডান্স করছে উনি আসলে একেবারে প্রফেশনালদের মতোই ডান্স করে। সবাই তো মানে ভীষণ খুশি ওনার এই পারফরমেন্স দেখার পর। এরপরে যখন আমরা দুপুরের পরে ক্লাসে গিয়েছি তখন টিচাররাও হচ্ছে অনেক বেশি পরিমাণ তাকে আর কি প্রেজ করতেছিল যে মানে তুমি অনেক ভালো করে, মানে অনেক সুন্দর ডান্স করো, এটা আর কি সবাই বলতেছিল, অনেক প্রশংসা করতেছিল। তো এই জন্য মনে হলো যে আমার ভিডিওতে একটু স্মৃতি হিসেবে রেখে দিই। আসলে ভার্সিটি জীবন তো শেষ হয়ে যাবে, তো তখন আসলে এগুলা মিস করব। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিনিয়র ব্যাচের এক আপু, ওনারা আসলে সবাই বেশিরভাগই ডাক্তার। তো ওই আপু বলে কথা না, আমার সিনিয়র ব্যাচের সব আপু ভাইয়ারা আমার বাচ্চাটাকে এত বেশি আদর করে, মানে বলার বাইরে। আমার ব্যাচমেটরাও সবাই আদর করে, কিন্তু সিনিয়র আপুরা সবাই সারাক্ষণ কুলে নিয়ে বসে থাকতে চায়, এরকম একটা অবস্থা। খুবই আদর করে, খুবই আদর করে, আলহামদুলিল্লাহ। আমার জোহান বাবার ওই দিন একটু ঠান্ডা লেগেছিল, যার কারণে তার মুড অফ ছিল, হয়তো শরীর একটু কম ভালো লাগছিল আর কি। আর হচ্ছে এত লোকজন দেখে সে একটু হচ্ছে চুপচাপ হয়ে গিয়েছিল, কান্নাও করতেছিল। তারপরে ওই আপু মানে ছেড়ে দিচ্ছে না তাকে, ওকে কুলে নিয়েই বসে আছে। পারছিল না যে সামনে থেকে পিছনে এসে তাকে সারাক্ষণ কুলে নিয়ে বসে থাকি, এরকম তাকে নিয়ে সবাই ছবি ওঠাচ্ছে, এই অবস্থা আর কি। তারপর এখন একটা ক্লিপ রেখেছি, সেটা হচ্ছে এখানে আমার ব্যাচের ভাইয়ারা, এরা তিনজনই কিন্তু ডাক্তার। তো ওরা হচ্ছে খুবই ফানি একটা ডান্স করছিল, সেটা আমি কোনো রকম কপিরাইট খাওয়ার থেকে বাঁচার জন্য স্পিডটা বাড়িয়ে দিয়ে হলেও এই ক্লিপগুলা রেখেছি, কারণ আমার আসলে মন চাচ্ছিল না যে এগুলা না দেই বা ডিলিট করে দেই ফোন থেকে। আমার মন চাচ্ছে এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিই। তো সেজন্য একটু স্পিড বাড়িয়ে হলেও হচ্ছে রেখেছি, যেন হচ্ছে কপিরাইট না খাই। তারপরে আল্লাহ মাবুদ জানে, ইউটিউব তো যে কোনো সময় কপিরাইট দিয়ে দেয়। আমি এখন খুব একটা আসলে মিউজিক ইউজ করতে চাই না, শুধুমাত্র এই কপিরাইট খাওয়ার ভয়ে আর কি। তো ভাইয়াদের এই যে দুষ্টামি, ফানি ডান্স, গান বলেন, এগুলো সব কিছুই, নাটক সব কিছুই আমি একটু একটু করে রেখেছি। আপনাদের যাদের ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে, আর যাদের লাগবে না তো কিছু করার নেই, আপনারা স্কিপ করে যেতে পারেন। এটা প্রায় প্রোগ্রামের অনেকটা শেষের পথে। আমাদের ব্যাচের যারা এই সাংস্কৃতিক প্রোগ্রামটাতেই হচ্ছে ইনভলভ ছিল তাদের সবাইকে নিয়ে, এবং যারা ইনভলভ ছিল না সবাইকে নিয়ে হচ্ছে স্টেজে দাঁড়িয়ে আমাদের এই গানটা হচ্ছে ছোঁয়াপু গেয়েছে। আমারও ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু জোহানকে আসলে রেখে যাওয়ার সুযোগ নেই। আবার জোহান ওখানে গেলে একটা আমার কাছে একটা কেমন যেন আনইজি লাগতেছিল, নতুন পুরাতন, আবার এতগুলা ফ্যাকাল্টি মেম্বার সবার সামনে। তো সেজন্য আমি যাইনি, আমি ভেবেছি একটু ভিডিও করে নেই, থাকুক, আমি না থাকলে কি হয়েছে, আমার ব্যাচের সবাই অনেকেই তো আছে।
প্রোগ্রাম শেষ, দুপুরে লাঞ্চ করাও শেষ, তারপরে বিকালে মানে দুপুরের পরের থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। তো আমি আমার জোহান বাবাকে নিয়ে ক্লাসে গিয়েছি। এই যে দেখেন আমার ছেলের কি অবস্থা, বেঞ্চের উপরে হচ্ছে টেবিলের উপরেই শুয়ে আছে, ঘুমাচ্ছে। তো প্রথম এই যে 10 মিনিট দেখে হয়তো মনে হতে পারে জীবন কত সুন্দর রঙিন। এই জিনিসগুলা, এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আসলে জীবন ফুলের সজ্জা নয়, জীবনে অনেক কাটা আছে, অনেক কষ্ট আছে। আমরা যারা ভিডিও করি আমাদের সব কিছুই আমরা হচ্ছে প্রত্যেকটা কাহিনী, কষ্টের যে কাহিনী বা গল্প, এগুলা পেছনে রেখে আমরা সামনে শুধু আমাদের সুন্দর সময়টা, সুন্দর মুহূর্ত, আনন্দময় মুহূর্তগুলাই আসলে সামনে নিয়ে আসি, আপনাদের কাছে প্রেজেন্ট করি। কিন্তু জীবন আসলে এতটা সুন্দর নয়। যাই হোক, এটা হচ্ছে পরের দিন, মানে শনিবার। আমার শুক্র শনি যেহেতু 2 দিন ক্লাস, পরের দিন হচ্ছে মেট্রো রেলে করে আবার ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো মনে হলো মেট্রো রেলে যাচ্ছি, একটা অল্প স্বল্প ভিডিও করে নেই, যেহেতু আমি ভ্লগ করি, সো ভ্লগে অ্যাড করে দিব। এই যে এখন তো মেট্রো রেলের অবস্থা নাকি ভালো না, স্টেশন একটা নাকি ইয়ে করে দিয়েছে, ভাঙচুর করেছে আর কি, কখন যে আবার ছাড়বে জানি না। পরের দিন জোহান বাবাকে নিয়ে আবারও ক্লাসে গিয়েছি, তাকে নিয়ে ক্লাস করতেছিলাম। আলহামদুলিল্লাহ টিচারগুলো খুবই সাপোর্টিভ, কোঅপারেটিভ ছিল। আমি বাচ্চা নিয়ে ক্লাস করতেছি তেমন কোনো কিছুই আমাকে বলেনি, বলছে যে একটু যেন ডিস্টার্ব না করে জিনিসটা দেখো আর কি, ব্যাপারটা দেখো। ওভাবে করে বাচ্চা নিয়ে এখন ক্লাস করতেছি, আবার ক্লাস শেষে বের হয়ে যাচ্ছি এখন। আমার না ইউনিভার্সিটিতে গেলে বাচ্চা নিয়ে যতই কষ্ট হোক কেন যেন ভালো লাগে, শুধু পরিবেশটার জন্য শান্তি শান্তি লাগে। তারপরে হচ্ছে টেস্টি ট্রিটে ঢুকেছিলাম বাবুকে নিয়ে, একা একা যেহেতু কি করব, মনে হলো কিছু খাই, আবার কিছু নেই বাসার জন্য। টেস্টি ট্রিটে ঢুকার হচ্ছে আর একটা মেইন রিজন ছিল, বাবুর বাবার হচ্ছে একটা পরীক্ষা ছিল, আপনাদেরকে আমার একটা ব্লগে বলেছিলাম। তো সে ওই পরীক্ষায় হচ্ছে পাশ করেছে, তার ট্রেনিংয়ে একটা পরীক্ষা ছিল আর কি। ভেবেছিলাম একটা কেক নিয়ে আসবো, কিন্তু সে হচ্ছে একেবারে কেক খায় না, তো সেজন্য ভাবছি একটা পেস্ট্রি নিয়ে যাই, দেখতে সুন্দর হবে। একটু দেখে হচ্ছে একটু বড় সড়ো টাইপের এই পেস্ট্রিটা নিয়েছিলাম আমি, অনেকটা মানে ডেকোরেশনটা ভালো লেগেছে আর কি। তো আর সাথে কিছু বান নিয়েছি, তারপর পাউরুটি নিয়েছি, তারপর ক্রিমি ক্রাঞ্চ নিয়েছি, যেটা মামা বলে আর কি বাচ্চারা। ওই মামা খেতে আমার তো ভীষণ ভালো লাগে বাচ্চাদের মতো। যাই হোক, বাসায় হচ্ছে এই যে পেস্ট্রি নিয়ে এসেছিলাম। বাবুর বাবা বলল ঠিক আছে, আমার উদ্দেশ্যে নিয়ে এসেছো, ভালো কথা, আমি তো খাই না, সো তুমি খেয়ে ফেলো। তো আমি জানতাম আসলে যে আমি খাবো আর কি, ওর নাম করে এনে আমি খাবো। আমারও অনেকদিন ধরে হচ্ছে পেস্ট্রি বা কেক খেতে ইচ্ছে করছিল। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।